السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الحافظ ابن حجر رحمة الله عليه وعن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن اللعانين لا يكونون شفعاء ولا شهداء يوم القيامة أخرجه مسلم। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দ্বীন ইসলাম আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য মনোনীত করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীন ইসলামের দিকে হেদায়েত দান করেছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য সালাত ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে বিভ্রান্তি থেকে সঠিক পথে নিয়ে এসেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম। বুলুগুল মারামের অধ্যায় হচ্ছে মন্দ চরিত্র থেকে সতর্কীকরণ, পর্ব নম্বর 14। আজ তারিখ 22 জামাদ সানি 1443 হিজরি মোতাবেক 25 জানুয়ারি 2022। হাদিস 4টি আছে আর এই 14টি পর্বে ইনশাআল্লাহ তাআলা এই মন্দ চরিত্র সম্পর্কীয় যে হাদিসগুলি এখানে বুলুগুল মারামে এসেছে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমরা ভালো চরিত্র নিয়ে আলোচনা শুরু করব। সেই হাদিসগুলি বা সেই অধ্যায় আসছে সামনের সপ্তাহ থেকে, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। হাদিস নম্বর 1321, বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল লাআনিনা লা ইয়াকুনুনা শুফাআ, নিশ্চয়ই যারা অভিশাপকারী বেশি বেশি অভিশাপ করে থাকে, আর লান মানে গালমন্দ করাও হয়, যারা বেশি বেশি অভিশাপ করে থাকে এবং গালমন্দ করে থাকে তারা সুপারিশকারীও হতে পারবে না, ওয়ালা শুহাদার সাক্ষীও হতে পারবে না কিয়ামতের দিনে, ইয়াউমুল কিয়ামা। দুটো কথা বলেছেন, সুপারিশকারী হবে না মানে তাদের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। যত ভালো মানুষ হোক, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন অথবা যাদেরকে ভালোবাসত দুনিয়ায়, তাদের জন্য সুপারিশ করতে পারবে না, কারণ তারা ভাষা খারাপ করত, লানত করত, অভিশাপ দিত মানুষকে, গালমন্দ করত। আর সাক্ষী হইতে পারবে না, সাক্ষী হইতে পারবে না কিয়ামতের দিনে। ভালো মানুষরা, ভালো মানুষদের জন্য সাক্ষী হবে, জি, মন্দদের বিপক্ষে সাক্ষী হবে যে এরা খারাপ ছিল আমাদের সমাজে, এরা জালেম ছিল, এরা শিরকি কুফরি আকীদার লোক ছিল, এরা মজার পূজারী ছিল, এরা বিদআতপন্থী ছিল, এরা 5 ওয়াক্ত নামাজি ছিল, এরা বেনামাজি ছিল। এইভাবে পক্ষে আর বিপক্ষে সাক্ষী হবে সেই দিন, জি। ওয়াতাকুনু শুহাদা আলান নাস, জি। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাওলাই শাহীদা। এটি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে প্রত্যেক নবী সাক্ষী হবেন প্রত্যেক উম্মতে, আর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাক্ষী হবেন, আর তোমরাও সাক্ষী হবে। আর একটি আয়াতে রয়েছে, সাক্ষী হতে পারবে না কিসের জন্য? একটি অপরাধের কারণে, অথচ ভালো মানুষ ছিল, সহিহ আকীদার লোক, 5 ওয়াক্ত নামাজি, ধার্মিক লোক, হারাম থেকে বেঁচে থাকতো, পরহেজগার লোক, নফল ইবাদতবন্দি করতো ফরজের সাথে সাথে অনেক, জি। ইবাদতও ঠিক ছিল, আকীদাও ঠিক ছিল, কিন্তু চরিত্র খারাপ ছিল। চরিত্র হচ্ছে কি করা? খালি অভিশাপ দেওয়া, গাল দেওয়া, জি। তারা সুপারিশকারী হইতে পারবে না, সাক্ষী হইতে পারবে না। হাদিস সহিহ মুসলিমের এসে, তো হাদিস সহিহ একদম।
কোরআন কারীমের পরে সহিহ বুখারী, তারপরে সহিহ মুসলিম। জি, এই হাদিস প্রমাণ করে যে অভিশাপ দেওয়া জায়েজ নয় অহরহ, যখন তখন। যে অভিশাপের যোগ্য তাকে অভিশাপ, কাফেরদের উপর আল্লাহর লানত। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ কোরআনে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যাদের উপর লানত করা হয়েছে আমভাবে, সুদখোর উপর আল্লাহর লানত, ঘুষখোর উপর আল্লাহর লানত, এগুলো হাদিসে এসছে। লানাতুল্লাহ আলাল কাফিরিন, আলা লানাতুল্লাহ আলা যালিমদের উপর আল্লাহর অভিশাপ। কিন্তু যাকে তাকে লানত, হ্যাঁ তুমি খারাপ, তোমরা আল্লাহর লানত হোক, অভিশাপ হোক, হ্যাঁ এগুলো ভালো চরিত্র নয়, চরিত্রের দোষ। তাহলে মন্দ চরিত্র থেকে যে সতর্কীকরণ এই অধ্যায়, তার একটি খারাপ চরিত্র, মন্দ চরিত্র হচ্ছে হ্যাঁ কি করা, অভিশাপ দেওয়া। জি, অভিশাপ দেওয়া, যাকে তাকে অভিশাপ দেওয়া, যখন তখন অভিশাপ দেওয়া, প্রয়োজন অভিশাপ যায়। একটা লোক জুলম হচ্ছে, আর অভিশাপ দিবে না, বদদোয়া দিবে না? বদদোয়া দেওয়ার অধিকার আছে, বদদোয়া দেওয়ার অধিকার আছে। আপনার টাকা পয়সা বেইমানি করে নিয়েছে, আপনার জুলম করেছে, শারীরিক হোক মানসিক হোক ইত্যাদি, অবশ্যই বদদোয়া দেওয়ার, অভিশাপ দেওয়ার অধিকার আছে। কিন্তু বেশি বেশি অভিশাপ করা, একটুতে অভিশাপ করা, একটুতে বদদোয়া দেওয়া, অধৈর্য হয়ে যাওয়া সামান্য একটু কিছু হলে, মহিলাদের এই স্বভাবটি আরও বেশি খারাপ আছে। একটু বাচ্চারা দুষ্টামি করলে মর মর, তাই না, ভালো হয়েছে তোর, যদি আছাড় খেয়ে নেয়, দুষ্টামি করে পালাচ্ছিল না, আছাড় খেয়ে পড়ে, ভালো হয়েছে ভালো হয়েছে, মরলি না কেন, হাত পা ভাঙলো না তোর, বলে না, এরকম আছে না এই স্বভাবগুলো। তো অথচ নিজের ছেলে অথবা যাকে ভালোবাসে দুষ্টামি করেছে, আচ্ছা যদি হাত পা ভেঙে তো আপনাকে ভালো লাগতো? কেন আবেগী কথা কেন বলবেন? আমি তো কখনো চান না যে ওর হাত পা ভেঙে যায়, হ্যাঁ ক্ষতি হয়ে যাক, মরে যাক, কখনো চাইবেন না। আর যদি এরকম একটা বিপদ আবার চলে আসে তো আপনারই তো কষ্ট, আর কত কষ্ট হবে। জি, তারপরও মানুষ পরিণাম বুঝে না আসলে, কখন যে কোন দোয়া কবুল হয়ে যায়, অভিশাপ বদদোয়া, কখন যে আল্লাহর রহমতের দরজা খোলা থাকে, বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো দোয়া করলে, ভালো মন্দ দোয়া করলে দরজা খোলা থাকে, আর সেই সময় অভিশাপ দিয়েছে, বদদোয়া কবুল হয়ে গেছে। এই জন্য ছেলে মেয়েরা যতই খারাপ করুক, যতই খারাপ হয়ে যাক, বদদোয়া দিতে নেই, জুলুম করুক তারপর বদদোয়া দিতে নেই। কারণ কখন যে এই অভিশাপ আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। আল্লাহ, আমি আর মুখ দেখতে চাই না এই ছেলের, যদি আল্লাহ ওই সময় কবুল করে নেন, মরেই গেল ছেলেটা, পরে কান্না তো করবেন আপনারাই, কষ্ট পাবেন আপনারাই, তা আবেগী কথা কেন? জি, ভালো কাজ নাই। বেশি বেশি গালমন্দ করা, এমনি গালমন্দ জায়েজ নয়, কিন্তু অভিশাপ দেওয়া, জুলম হয়েছে, অভিশাপ দেওয়া হারাম। আর কোনো মুসলিমের জন্য জায়েজ নয় যে মুখে অহরহ অভিশাপ দিবে, কারণ এটি না জায়েজ কাজ এবং নোংরা কথা, ভালো কথা নয় অভিশাপ দেওয়া কাজ। এবং বেশি বেশি এখানে লাআনিন রয়েছে, মানে বেশি বেশি যারা লানত করে, তাহলে প্রয়োজনে কখনো কখনো অভিশাপ দেওয়া জায়েজ রয়েছে। যেমনটা বললাম, বেশি বেশি যারা অভিশাপ করে, লানতান করে, তাদের সাক্ষী কবুল হবে না এবং তাদের সুপারিশ কবুল হবে না। যদি হাদিসে এসছে কিয়ামতের দিনে, দুনিয়ার কথা আসেনি। কেন? আখেরাতে আল্লাহ সাক্ষী কবুল করবেন না। একটা লোক আকীদাও ভালো, ইবাদত ভালো, চরিত্র ভালো নয়, যাবে সুপারিশ করতে যে আল্লাহ আমার ছেলেটা পাপিষ্ট ছিল, গুনাহগার ছিল, মেলা গুনাহ, জাহান্নামে যাচ্ছে, আল্লাহ তোমার কাছে সুপারিশ, তোমার সুপারিশ কবুল হবে না, কারণ তোমার স্বভাব খারাপ ছিল। আল্লাহ, আমার ভাই একটা খারাপ ছিল, ফরজ ত্যাগ করেছে, মেলা হারাম কাজ করেছে, বাস কাফের হয়ে মরেনি। বেনামাজি হয়ে মরলে কিন্তু কাফের হয়ে মরে, বেনামাজির জন্য সুপারিশ নাই কিন্তু। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, আল্লাহ সূরা মুদ্দাসিরে বলেছেন যে বেনামাজিদের ক্ষেত্রে কোনো সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না। আমাদের সমাজে যেহেতু বেনামাজিকে মনে করে যে রোজা রাখেন একটা লোক, যাকাত দেয় না, হজ করে না, হ্যাঁ ওই রকমই হচ্ছে বেনামাজি, হয়তো না, বেনামাজি কাফের আসলে।
কেন তার সাক্ষী সুপারিশ কবুল হবে না? তাহলে সুপারিশের বিষয়টি যখন আসলো, তার একটা বিষয় আমরা জেনে নিই যে সুপারিশ আম্বিয়া রসুলগণ করবেন প্রথম, মালায়েকা ফেরেশতা করবেন, যেমন হাদিসে রয়েছে শাফাআতিল মালায়েকাতু ওয়া শাফাআন নাবিয়ুনা, ফেরেশতারা সুপারিশ করলো, নবীরা সুপারিশ করলেন। জি, আর তারপরে মুমিনরা সুপারিশ করলো, আল্লাহ শাফাআল মুমিনুন, মুমিনরাও সুপারিশ করলো। আর আল্লাহ বলছেন আমি এখন বাকি, তো আল্লাহ সুপারিশ করবেন নাকি কার কাছে? এখন মানে আমি আমার রহমতে সুপারিশ করার লোক নাই, কেউ যে সুপারিশ করবে, সুপারিশ করারও নাই। তো এখন আল্লাহ নিজ রহমতে অনেক মানুষকে, যার জন্য কেউ সুপারিশ করার হয়নি, তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করবেন। তারাও মুসলিম সমাজে তাহলে ফাসেক ফাজের পাপিষ্ট ছিল বা পাপিষ্ট হবে তারা। তো সুপারিশ মুমিনরাও করবে, আম্বিয়া রসুলগণ আর মালায়েকার পরে। জি, আর মুমিনদের মধ্যে যতগুলি স্তর আছে, মুমিনদের মধ্যে যারা আল্লাহর ওই রকম বিশেষ নেক বান্দা, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, মুহাদ্দিসিনে কেরাম, ওলামা, পরহেজগার আল্লাহ ওলামা, আর তারপরে তখন সাধারণ পরহেজগার মানুষ, আলেম নয় কিন্তু সাধারণ পরহেজগার মানুষ, তারা সুপারিশ করবে। তো সুপারিশ হবে মুমিনদের, কেউ কম লোকের জন্য করবে, কেউ বেশি লোকের জন্য। হয়তো আপনার সুপারিশ হবে, কিন্তু আপনি 10টা-20টা লোকের, 5টা লোকের সুপারিশ করলেন, ধরে কেউ 1000 লোকের করবে, এইরকম সুপারিশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য সুপারিশ করবেন কিয়ামতের মাঠে, যেটা বিরাট শাফাত। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বিভিন্ন রকমের রয়েছে, বিস্তারিত আমার আলোচনা সুপারিশের উপর আছে। সাক্ষী কেন কবুল হবে না? কারণ সাক্ষীর জন্য সততা জরুরি। যে সাক্ষী ইসলামের দৃষ্টিকোণ থেকে সাক্ষী হবে ন্যায় নীতি অবলম্বনকারী, ন্যায়পরায়ণ ব্যক্তি, জি, ভালো মানুষ হইতে হবে। আল্লাহ কোরআনে কেন বলছে মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, যেসব সাক্ষী তোমরা পছন্দ করো। কাকে পছন্দ করে? ভালো মানুষকে পছন্দ করে, যার চরিত্র খারাপ, যাকে তাকে গাল দেয়, আর যখন তখন অভিশাপ দেয়। চরিত্র খারাপ তাকে কে ভালোবাসে? চরিত্রবানকে সবাই ভালোবাসে, কিন্তু যার চরিত্র খারাপ ভালোবাসে না মানুষ। ভাষ্যকার বলছেন যে এই যে যারা বেশি বেশি অভিশাপ দেয়, তাদের সাক্ষী কবুল হবে না, এটা দুনিয়াতেও আখেরাতেও। এই হাদিসে যদি আখেরাতের কথা এসছে, কারণ সাক্ষীর জন্য পছন্দনীয় ব্যক্তি হইতে হবে, দিনের দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে। তো যে ব্যক্তি পছন্দনীয় না, সেই ব্যক্তির সাক্ষী কবুল হবে না। তাহলে ইসলামী আদালতে ফাসেকের যেমন সাক্ষী কবুল হয় না, ঠিক যে ব্যক্তি বেশি গালমন্দ করে অথবা অভিশাপ দিয়ে থাকে, তার সাক্ষী কবুল হবে না। জি, দুনিয়ায় সে অযোগ্য, দুনিয়ায় অযোগ্য, কোনো আদালতের কেসের ক্ষেত্রে তার সাক্ষী চলবে না, মানুষের হক অধিকার। ওয়ালাফিল আখেরা তো এইরকমই, যখন সমস্ত উম্মত সাক্ষী দেবে যে আমাদের রাসূল আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছেন, আমানত আদায় করেছেন, আমরাও সাক্ষী দেব যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দিন পৌঁছে দিয়েছেন। জি, 1322 নম্বর হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আইয়ারা আখাহু বিযামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহ, আখরাজাহু তিরমিজি ওয়া হাসানাহু ওয়া সানাদুহু মুনকাতি। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ বলছেন মান আইয়ারা আখাহু বিযাম, কোন ব্যক্তি যদি তার কোনো মুসলিম ভাইকে কোনো গুনার কারণে খোঁটা দেয়, খোঁটা দেওয়া না খোঁচা দেওয়া বলেন, খোঁটা দেওয়া, কোনো কোনো আঞ্চলিক ভাষা খোঁচা দেওয়া বলেন, খোঁচা দেওয়া, এই তুই তো এইরকম, হ্যাঁ মদখোর, তুই তো মদখোর, এমনকি তওবা করে ভালো মানুষ হয়ে গেছে, ভালো মানুষ হয়ে গেছে, তারপর 10 বছর 20 বছর আগে কোন কালে একটা অপরাধ করেছে, তুই তো ওই লোক না, আজ মশালি সেজেছিস, হ্যাঁ। এটা যেমন হারাম এই হাদিসের আলোকে, আর এইরকম আরও হাদিস রয়েছে
যে কাউকে অতীতের গুনহার জন্য খোঁটা দেওয়া হারাম, জায়েজ নয়, ঠিক তেমনি তাকে গোমরাহির দিকে পুনরায় ঠেলে দেওয়া, পাপের দিকে আবার ঠেলে দেওয়া, এটা আরেকটা অপরাধ। দেখেন আমাদের অনেক ভাইরা তওবা করে সংশোধন হয়ে যায়, ভালো মানুষ হয়ে যায়, বুঝছেন না? দেখছেন যে মাশাআল্লাহ এই লোকটি তো আলাদাই ছিল, আর এ তো আলাদাই হয়ে গেছে। আশেপাশে তার যে বন্ধু মহল পাপীরা থাকে, যেই পাপ থেকে উঠে এসছে, যে পাপীদের সংসর্গ থেকে মুক্ত হয়ে এসছে, তখন তারা তাকে কি করে? আঘাত করে। কি বলে, এরে কখন তুই হুজুর হয়ে গেলি? আর তুই তো হুজুর হয়ে গেছিস, হ্যাঁ তুই তো মোল্লা সেজে গেছিস, তাই না? তুই তো মৌলবাদী হয়ে গেলি কখন থেকে, তাই না? ও একদম ইয়ে হয়ে গেছে, ওলিউল্লাহ হয়ে গেছে। সবগুলি ক্ষতি করবো, যে এত মানুষের কথা শুনতে পারবো না, যা ছিলাম তাই হয়ে যায়। হতে পারে না, অনেকে হয়ে যায় এরকম, কারণ বুঝে না, এত মানুষের কথা শুনতে পারবো না। বিশেষ করে যারা অতীতে অনেক অপরাধ করেছে, হয়তো জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, মদ খাওয়াই লিপ্ত ছিল, এইরকম আরও মেলা নোংরা হয়তো খারাপ চরিত্র আছে, তারপরে ভালো হয়ে গেছে। এদেরকে যখন তখন অনেকে বলতে থাকে তার অতীতের যেসব বন্ধু মহল আছে, এইরকম ধরনের আঘাতমূলক কথা, এতে খুব ক্ষতি করে, মানুষের কথা শুনতে পারবো না, লজ্জা লাগে যখন তখন এরকম বলে, যে আগের মতো হয়ে গেলে আর কেউ বলবে না। জি, এই দিক থেকে আর একটা বড় অপরাধ, যে একটা লোক আপনার কথার কারণে যদি আবার বিপদগামী হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, জাহান্নামের রাস্তায় চলে যায়, তো সমস্ত বোঝা আপনাকে উঠাইতে হবে। জি, কোনো ব্যক্তি তার ভাইকে, মানে মুসলিম ভাইকে, যদি কোনো গুনহার কারণে কি করে? খোঁটা দেয়, হ্যাঁ, তার দোষ ত্রুটি চর্চা করে, আরে তুই তো এইরকম, বা অমুক তো এইরকম ছিল, লাম ইয়ামুত হাত্তা ইয়ামালা, অতদিন সে মরবে না যে ব্যক্তি খোঁটা দিল, যতদিন পর্যন্ত ওই পাপ না করবে, পাপে লিপ্ত না হবে। উদ্দেশ্য তার সংশোধন করা, উদ্দেশ্য হচ্ছে কি করা? তাকে আঘাত করা, হ্যাঁ, তার দোষ চর্চা করা, তার উপরে হাসাহাসি করা। কোনো ব্যক্তির উপরে হাসাহাসি করা মানে আপনি তার চাইতে ভালো, আপনি নিজেকে তার চাইতে কি বলছেন? ভালো বলছেন। আর নিজেকে ভালো বলা একটা এক ধরনের অহংকার। মানুষ কখন নিজেকে ভালো বলে? নিজেকে মনে করে যে আমি সিনিয়র, আমি ভিতরে একটা অহংকার কাজ করছে, এমনটা যেন না হয়। পরেশগার লোকদের আমল এখানে আর নষ্ট হয়। অনেক পরেশগার লোকেরা আছে, আশেপাশে খারাপ লোক থাকার কারণে মনে করে যে এগুলো সব জাহান্নামী, সব আর আমি জান্নাতি, শুধু না, এই ধ্যান ধারণা যেন না আসে, এটা খারাপ জিনিস। এটা একটা অপরাধ আল্লাহর কাছে, মানে এতে উজব, এতে অহংকার, মানে আনন্দিত হওয়া, নিজের ভালো আমলের উপর আনন্দিত হওয়া না, আনন্দিত না। সাহাবাই কেরামগণ, সালাফগণ আনন্দিত হইতেন না, ইবাদত বন্দি করে আনন্দিত হওয়ার চাইতে বেশি ভয় করতেন যে কবুল হলো কিনা, আমল তো করলাম। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলা, আল্লাহ কোরআনে বলেছেন, সূরা মুমিন রয়েছে। যারা তার সালাফদের, সাহাবায়ে কেরামদের চরিত্র, তাদের আদর্শ, ইউতুনা মা আতাও, যা দেওয়ার তারা দিত, মানে দান খায়রাত করলে যতটা পারত দিত, অথবা যা আমল করার করলো, ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তারপরও তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপত, নামাজ পড়লাম, জানি না আল্লাহ কবুল করলেন কিনা, রোজা রাখলাম আল্লাহ কবুল করলেন কিনা, দান খায়রাত করলাম আল্লাহ কবুল করলেন কিনা, হজ করলাম, হজ করে অহংকার নয় যে হাজী সাহেব এসেছি, কি জানি আল্লাহ কবুল করলেন কিনা। জি, যেন সাহাবে কেরামগণ রমজানের 6 মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ রমজানে পৌঁছে দাও, আর রমজানের পরে 6 মাস দোয়া করতেন যে আল্লাহ তুমি কবুল করো, কারণ কবুল না হলে লাভ নেই এত মেহনত করে, পরিশ্রম করে। এই জন্য কাউকে কোনো গুনহার জন্য কি করতে নেই? খোঁটা দিতে নেই, আঘাত করতে নেই, যে তুই তো এরকম করেছিস এক সময়, তুই তো এইরকম ছিলি না। যদি এরকম করে তাহলে সে একজন দুশ্মন হাসলে আল্লাহ রাব্বুল তাকে ওই পাপে, ওই বালা মুসিবতে লিপ্ত করবেন।
এই হচ্ছে হাদিস। হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, তার মধ্যে তিরমিজিতে রয়েছে। হাদিসটি ইমাম তিরমিজি হাসান বলেছেন। এর সনদে বিচ্ছিন্নতা আছে, মানে সনদে একজন বর্ণনাকারীর নাম নেই, বিচ্ছিন্ন। সনদ যদি বিচ্ছিন্ন হয় তাহলে জয়ীফ। তবে এই হাদিসের বিভিন্ন সূত্রের কারণে হাদিসটিকে ভাষ্যকার বলছেন হাসান লেগাইরিহি, হাসান লেগাইরিহি। হাদিস সর্বনিম্ন গ্রহণযোগ্য, সর্বনিম্ন গ্রহণযোগ্য। 4 রকম হাদিস গ্রহণযোগ্য: সহিহ লিজাতি, সহিহ লিগাইরিহি, আর হাসান লিজাতি, হাসান লিগাইরিহি। ইমাম সানানি রহমতুল্লাহ আলাই ইয়ামান দেশের আলেম ছিলেন। আর বুলুগুল মারামে তার একটা ভাষ্য রয়েছে, মাশাআল্লাহ, অনেক বিস্তারিত। তিনি বলছেন ইন্নাম হাসান, ইমাম তিরমিজি হাসান বলেছেন কেন? লিশাওয়াহিদিহি, এই হাদিসের সমর্থক বেশ কিছু হাদিস রয়েছে, সুতরাং এতে যে বিচ্ছিন্নতা আছে একটি সনদে, সমস্যা নেই, হাদিসটি ইনশাআল্লাহ আমলযোগ্য। এই হাদিসে সতর্ক করা হয়েছে যে কোনো মানুষের দোষ চর্চা করিও না। জি, দোষ চর্চা করিও না, তাকে আঘাত করিও না। জি, কোনো একটি গুনার কারণে বা কোনো একটি তার দোষ ত্রুটির কারণে কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ভাইয়ের দোষের কারণে বা পাপের কারণে তাকে আঘাত করে, তো যেমনটা বললাম যে তার মধ্যে অহংকার কাজ করছে, সে ভাই দুশ্মন হাসা কাজ করছে, দুশ্মন হাসা কাজ করছে। যেমন কোনো ব্যক্তি অসুখ হলে ভিতর ভিতর যদি হাসেন, হয়তো সামনে বলছেন না, কিন্তু ভিতর ভিতর খুশি, ভালো হয়েছে। যার সাথে দ্বন্দ্ব থাকে, বিগত শত্রুতা থাকে, এটা অনেকই বা অধিকাংশ লোকই করে। এই একটি রোগ, এটা ভালো জিনিস নয়, এটা আপনারই ক্ষতি করবে। আল্লাহ শুকরিয়া দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। অন্যকে অসুস্থ, আমি সুস্থ আছি, আল্লাহর প্রশংসা করেন এবং নেক আমল করেন, কিন্তু কোনো রকম হাসাহাসি করবেন না, ভিতরে আনন্দিত হবেন না যে ওর হয়েছে তো ভালো হয়েছে। না, হতে পারে আপনি আক্রান্ত হইতে পারেন, ওর চাইতে বড় বিপদে আক্রান্ত হইতে পারেন আপনি। জি, এই হাদিস প্রমাণ করে যে মানুষের উপর হাসাহাসি করা হারাম। জি, মানুষের উপর হাসাহাসি করা হারাম। এমন একটি হাদিসও রয়েছে তিরমিজিতে, রাসূলুল্লাহ বলেছেন লা তুযহিরি শামাতাতা বিআখিক, তুমি তোমার ভাইয়ের ওপর হাসাহাসি করিও না, কোনো বিষয় নিয়ে হাসিও না। জি, ফায়ারহামুহুল্লাহ, না হলে আল্লাহ ওর উপরে দয়া করে দেবেন, ওয়াবতালিকা, এবং তোমাকে বিপদগ্রস্ত করবেন। জি, তোমাকে বালা মুসিবতে লিপ্ত করবেন। জি, ওর বালা মুসিবত আপনারও চলে আসতে পারে, কেন হাসতে গেলেন আপনি? জি, 1323 নম্বর হাদিস বলছেন হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আন বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু আনহুম قال رسول الله صلى الله عليه وسلم ويل للذي يحدث فيكذب ليضحك به القوم ويل له ثم ويل له أخرجه الثلاثة وإسناده قوي। বাহজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করছেন। তার পিতা হচ্ছেন হাকিম, হাকিম ইবনে হিজাম। আর আনজাদ্দিহি, তার দাদা থেকে, মানে তার পিতা আবার তার দাদা থেকে, মানে বাহজের দাদা থেকে, মানে হেজাম থেকে। হেজাম হচ্ছেন সাহাবী। জি, তার থেকে বর্ণনা করছেন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিস, সেই ব্যক্তির জন্য দুর্ভোগ। ওয়াইল মানে হচ্ছে ধ্বংস, হালাক, দুর্ভোগ বাংলায় বলে। আর আরেকটি তাফসীর ব্যাখ্যা হচ্ছে যে ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। জি, আছে না কোরআনে কারীম ওয়াইল? তো ওয়াইলের দুটো তাফসীর, যে কোনো জায়গায় কোরআনে আসুক অথবা এই হাদিসে বা এরকমই। ওয়াইল মানে হচ্ছে ধ্বংস, তার জন্য ধ্বংস, সর্বনাশ, দুর্ভোগ। আর একটি হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। যদি আল্লাহ মাফ না করেন তাহলে শাস্তি, যদিও মুসলিম হয়, কিছুদিনের শাস্তি বা দীর্ঘদিনের শাস্তি, মানে অস্থায়ী শাস্তি। দুর্ভোগ ওই ব্যক্তির জন্য ইউহাদ্দিস, যে কথা বলে, হাদ্দাস ইউহাদ্দিস মানে কথা বলা, ফায়াকযিব, কিন্তু মিথ্যা কথা বলে। গল্প গুজব করলে, কথা বললেই কি করে? মিথ্যা কথা, ওর মিথ্যা কথা বলে। কি জন্য? কিছু লোক আছে শুধু মানুষকে হাসাবার জন্য, লিইউযহিকা বিহিল কওম, জনগণকে হাসাবার জন্য, একটু নিজেও হাসবে অন্যদেরকেও হাসাবে, সেই জন্য মিথ্যা কথা বলে।
এরা বিভিন্ন সময় এমনি গল্প গুজব রসিকতার গল্পতেও মিথ্যা গল্প এই কিছু রংচঙ্কর লাগিয়ে একদম। আবার অনেকে করে দুষ্টামি করে, আপনার কোনো কিছু লুকিয়ে দিল, করেন আমাদের সমাজে এরকম, চাবি লুকিয়ে দিল, কোনো মোবাইলটা লুকিয়ে দিল, আর তারপরে তখন খোঁজাখুঁজি করছেন, পরেশান হয়ে গেছেন। হ্যাঁ ভাই আপনি নিয়েছেন নাকি? হ্যাঁ আমি কেন নেব? আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা হয়রান করলো, পরেশান করলো, আর তারপরে দু একজন হয়তো বন্ধুবান্ধব ওরা জানে যে ও নিয়েছে, হাসাহাসি করলো আপনার ওপর, আর তারপরে দিয়ে দিল। করেন এরকম অনেকে? এগুলো খারাপ অভ্যাস, এগুলো খারাপ চরিত্র একটা। বিশেষ করে ওর সাথে করে যে একটু গাফিল, যেখানে সেখানে চাবি ছেড়ে দেয়। আমরা দীর্ঘ সময় অফিসে কাজ করি তো বা এমন ছাত্র জীবন থেকে দেখি ছাত্ররা বেশি এগুলো দুষ্টামি করে। কিছু আছে ও যেখানে সেখানে চাবি ফেলে দিবে, যেখানে সেখানে মোবাইল ফেলে দিবে। তো যারা এইরকম একটু গাফিল টাইপের ওদের সাথে বেশি করে, যেখানে একটু ধাক্কা খা, 1-2 ঘন্টা হয়রান হয়ে খুঁজ, আর তারপরে একটু সংশোধন হবি, তখন করে কি লুকিয়ে দিল তার মোবাইলটাকে, লুকিয়ে দিল তোর চাবিটাকে, খুঁজতে খুঁজতে পেরেশান, ও মনে করছে হারিয়ে গেল হয়তো, আর এরা মজা নিচ্ছে। তো জিজ্ঞাসা করলে মিথ্যা কথা বলছে। এই যে লিউযহিকা বিহিল কওম, আর সব হাসছে, সাথী সঙ্গীরা ওকে নিয়ে হাসছে। এছাড়াও কিচ্ছা কাহিনী হাসা, এই হাদিস ওয়াজ মাহফিলের ফিট হয়েছে। মিথ্যা কিচ্ছা কাহিনী, বড় পীর সাহেব মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ, মিথ্যা কিচ্ছা কাহিনী, লানাতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যুকদের পর আল্লাহ লানত। তারপরে রসুল হাত না, শুধু না, সালামের জবাব আসে তো তাবলীগীদের কিতাবে আছে, সালামের জবাব আসে কতবার এসছে। তারপরে হাত বেরিয়ে চলে এসে মুসাফা করার জন্য 90,000 হাজি সাহেব দেখছে। হ্যাঁ এইসব কিচ্ছা কাহিনী, এর চাইতে মারাত্মক হোসেন মানসুর হাল্লাজের কাহিনী। হ্যাঁ চামড়া খালিয়ে ফেলে দিল। তারপরে একদিন জেলখানা সব পানি পানি হয়ে গেছে। হ্যাঁ আর হ্যাঁ এই ধরনের আজুবাজু কেসা। তারপর চরমনাইদের কেসা হয়েছে যে ভারত আর বাংলাদেশের বড় বড় যে বুজুর্গানিদিন, তাদের আকাবের বুজুর্গানিদিন পীর সাহেবেরা রয়েছে, রশিদ আহমদ গাঙ্গোহী, আর তারপরে উজানি, হ্যাঁ কারি ইব্রাহিম উজানি, আর তারপরে তাদের দাদা হুজুর বাপ হুজুর, এরা সব কি করবে, বড় বড় জাহাজ নিয়ে হাসরের মাঠে এসে হাজির হয়ে যাবে। আর মানুষ কখনো কাঁদছে, কখনো হাসছে, কখনো কাঁদাচ্ছে, কখনো হাসাচ্ছে। দুর্ভোগ এদের জন্য, ওয়াইল নামক জাহান্নাম এদের জন্য, মিথ্যুকদের জন্য। মিথ্যা কথা বলে লিউযহিকা বিহিল কওম, মানুষকে হাসাবার জন্য। আমাদের দেশের এই শীতকালের জলসা মাহফিলে যেসব বক্তা, আলেম নয়, আলেমদের বক্তব্য এলেম আছে, বাকি যেগুলো আলেম নয় আর বক্তা, সেগুলির বক্তব্যে হাসানো নয় কাঁদানো, এছাড়া কিছুই নেই। আর হাসাই বেশি, এত হাসা আলতু ফালতু কথা বলি। একদিন এক বক্তা, আমাদের ছোটোকালকার গল্প বলছি, এরকম ছিলাম ছোট, তো আমাদের পাশে একটা গ্রামের নাম হচ্ছে ষাঁড়দহা। দুধ দহানো বলে তো, হ্যাঁ, আর ষাঁড়দহা। তো ষাঁড় আবার দহা কেমন করা হয়, এই একটা কিচ্ছা বানিয়ে দিল, আর শুধু হাসাই দিয়ে থাকলো। জানছে সব জাহিল মূর্খ, আর এরাকে না হাসাইলে যদি কোরআন হাদিস বলি, অনেক আলেমও এরকম আছে যে কোরআন হাদিস, ও পেশা যেহেতু এটাই মাহফিল করা, কোরআন হাদিস বলে সব ঘুমিয়ে যাবে, আর না হলে সব কাপড় ঝাড়া দিয়ে চলে যাবে। চল রে, পোষাইল না, এই হুজুর হাসাইতে পারে না, সুর সার করে না, চল কেন, ওদেরকে তো মার্কেট ধরে রাখতে হবে, তখন ওই কাজই করে। জি, ওয়াইলুল্লাহু, তার জন্য দুর্ভোগ, সুম্মা ওয়াইল, অতঃপর তার জন্য ওয়াইল নামক জাহান্নাম। 3 বার করে ওয়াইল বলেছেন, দুর্ভোগ, জাহান্নাম। কার জন্য? যে মিথ্যা কথা বলে মানুষকে হাসায়। জি, মিথ্যা কিচ্ছা কাহিনী বলে হাসায়। ওয়াইসনাদুহু কাবি আখরাজাহু সালাসা, এই হাদিসটি 3 জন ইমাম নিয়ে এসেছেন তাদের কিতাবে। 3 জন যখন বলবেন, হাফিজ রহমতুল্লাহ আলাইহি ভূমিকাতে এই পরিভাষাগুলি, টার্মগুলি উনি উল্লেখ করেছেন, তখন আবু দাউদ, নাসাই, তিরমিজি
ইবনে মাজাহ বাদ, এদিকে নিচের দিকে ইবনে মাজাহ বাদ, আর ওপর দিকে বুখারী, মুসলিম, মুসনাদ আহমদ বাদ। আর যখন 7 বলবেন, 7 জন ইমাম, তখন সবগুলি কে কে? আহমদ, মুসনাদ আহমদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। যখন সিত্তা বলবেন, 6 জন ইমাম, তখন ইমাম আহমদকে বাদ দিয়ে, মুসনাদ আহমদকে বাদ দিয়ে দেন। কুতুবে সিত্তা, শুদ্ধ বা সূক্ষ্ম হচ্ছে কুতুবে সিত্তা, 6টি প্রসিদ্ধ কিতাব। কিন্তু ভারত, বাংলাদেশে, পাকিস্তানে আমাদের দেশের লোকেরা সেহা সিত্তা বলে। সেহা সিত্তা 6টি সহি কিতাব। তো 6টি তো সহি না, 2টি সহি কিতাব, বুখারী আর মুসলিম। আর ওগুলো তো জয়ীফা জালও আছে কিছু কিছু, তো ওগুলোকে সেহা সিত্তা বলা ঠিক না। এই কুতুবে সিত্তা বা উম্মাহাতুস সিত্ত গুরুত্বপূর্ণ বা প্রসিদ্ধ 6টি হাদিসের কিতাব, প্রসিদ্ধ 6টি হাদিসের কিতাব, এভাবে বলতে হবে। জি, তো 3 যখন বলবে তখন তাহলে কি হলো? আবু দাউদ আর তিরমিজি আর নাসাইতে রয়েছে। এছাড়া ভাষ্যকার বলছেন যে ইমাম আহমদও বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি হাদিসটি হাসান বলেছেন, হাদিস হাসান। জি, এই হাদিসে কঠিন শাস্তির কথা শোনানো হয়েছে। কি শাস্তি? ধ্বংস, সর্বনাশ। জি, মিথ্যা কথা বলে মানুষকে হাসানোর জন্য, বাতিল কথা বলে, কিসসা কাহিনী হোক আর ধর্মের নামে হোক আর যাই হোক না কেন। জি, অনেকে দুনিয়াদাররা ধর্মীয় কোনো অনুষ্ঠান নাই, হাসাহাসি করে, বন্ধু বান্ধব যুবকরা করে না, এই সেই আলতু ফালতু কথা বলে শুধু হাসায়, শুধু হাসায়। এগুলোর উপর দুর্ভোগ রয়েছে। মিথ্যা কথা বলা যে হারাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা হারাম করেছেন, আর বহু হাদিস এই মর্মে রয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি, যে সম্পর্কে জ্ঞান নেই সেসব কথার পিছনে পড়িও না। তো মিথ্যা কথা বলছেন, এটা সত্য নয়, হ্যাঁ সত্য বলে জানা নেই, কেন আপনি বয়ান করছেন? অনুমান ভিত্তিক বয়ান করাও জায়েজ না। আল্লাহ কোরআনে বলে, সূরা মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের জবান দিয়ে যা কিছু উচ্চারিত হয় সব কিছু রেকর্ড করা হয়, ফেরেশতা রেডি আছে রেকর্ড করার জন্য, ভালো মন্দ যা বলছে। তো এই যে মিথ্যা কথা বলছেন, ওটা রেকর্ড হয়ে গেল যে মিথ্যা বলল একটা। এইরকম মিথ্যা কিসসা কাহিনী, আজকাল যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, মিথ্যা কিসসা কাহিনী ছাড়া মিথ্যা ধরেন নিউজ, যেমন আজকে নিউজ দিলেন ছড়িয়ে, হ্যাঁ এক শ্রেণীর লোকেরা, যে ওই মালয়েশিয়ার বিগত প্রধানমন্ত্রী মারা গেছে, কথা বোঝা গেছে না? জি, এইরকম কিছুদিন আগে ছড়িয়েছে, শেখ সতীশ মারা গেছে। জি, এইরকম জি, পাকিস্তান ইন্ডিয়ান উর্দুর খবরে এসছে, আর আমাদেরকে জিজ্ঞেস করছে, আমাদের খবর নেই। এইরকম যখন তখন জি, আমার দেশে অনেকের শোনা যায়, ও মারা গেছে, 2বার 3বার ওর মারা হয়ে গেছে, এখনও মারা যায়নি, মানে খবর প্রচার হয়ে গেছে। হ্যাঁ, করে না? জি, এইরকমই যে কোনো বিষয়ে মিথ্যা খবর, কোন একটা দেশ সম্পর্কে মিথ্যা খবর দিচ্ছে না, মিথ্যা খবর। বিশেষ করে সৌদি আরবের তো সোশ্যাল মিডিয়াতে যত ইসলাম দুশ্মন, ইসলাম বেদাতির ইসলাম দুশ্মন, ও সৌদি আরব দুশ্মন, আর নাস্তিকরাও আর ইহুদি নাসারাও সব উল্টো পাল্টা খবর, আজব খবর পাবেন, আজব খবর। জি, এদের জন্য দুর্ভোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমে রয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর মানুষ যখন পাপিষ্ঠ হয়ে যায় তার পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিব, আর মানুষ মিথ্যা বলতে থাকে, একটা দুটা করে বাড়তে যখন অহরহ মিথ্যা কথা বলতে থাকে, তার আল কাযিব, যখন তখন মিথ্যা বলতে থাকে, তখন একটা খারাপ স্বভাব হয়ে যায়। তখন মিথ্যা বলতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব হয় না, হ্যাঁ নির্দ্বিধায় বলতে থাকে। কিন্তু যার জীবনে মিথ্যা কথা বলে অভ্যাস নাই, একটা বললে ওকে মুশকিল লাগবে, কঠিন লাগবে, জীবনে মিথ্যা কথা বললে নিয়ে আমি কেমন করে বলবো এটা। কিন্তু ধীরে ধীরে যখন মনে করতে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, তখন বাড়তেই থাকবে। ওয়া তাহারাল কাযিব, বেশি মিথ্যা কথা যখন বলতে থাকে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাব, তখন আল্লাহর কাছে তার আমলনামাতে কাযযাব, মিথ্যুক বলে লিখে দেওয়া হয়, মিথ্যাবাদী সে। জি, ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে, এলাম আন্নাল কাযিবা ইন কানা আসলুহু মুহাররামান, মিথ্যার আসল হচ্ছে যে হারাম, মিথ্যা কথা বলা
হারাম, কিন্তু ফায়াজুজু ফি বাযিল আহওয়াল, কিছু কিছু অবস্থায় জায়েজ। মিথ্যা বলা কিছু কিছু অবস্থায় জায়েজ। যদি কোনো একটি ভালো উদ্দেশ্য মিথ্যা না বলে হাসিল করা যায় তাহলে মিথ্যা বলা হারাম। একটা ভালো উদ্দেশ্য হাসিল করবেন আর মিথ্যা না বলেও হাসিল হবে, তাহলে কি মিথ্যা বলা? আর কারণ আপনার তো উদ্দেশ্যটি সৎ, আর সেই উদ্দেশ্য এমনিতে হাসিল হচ্ছে, কেন মিথ্যা বলতে যাচ্ছেন আপনি? জি। আর যদি সেই উদ্দেশ্যটি জায়েজ হয়, প্রশংসিত না, মানে মুস্তাহাব নয়, উদ্দেশ্যটি জায়েজ, আর সেখানে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, তাহলে মিথ্যা বলা হারাম। কিন্তু যদি মিথ্যা বলা ছাড়া ওই জায়েজ কাজটি হাসিল হচ্ছে না, জায়েজ কাজটি হাসিল হচ্ছে না, তাহলে তখন মুবাহ, মিথ্যা কথা বলা মুবাহ। জি। কখনো কখনো আজকাল ধরেন আপনাকে কোনো একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, আপনার সেটা ন্যায্য অধিকার, আপনি যদি সত্য কথা বলেন তো আপনাকে দেবে না হয়তো, আর ওটা না দিলে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ হবে না। হজে যাচ্ছেন, হজে যেতে বাধাগ্রস্ত হয়ে যাবে, দেশ থেকে ধরেন এরকম কাগজপত্র অনেক সময় যদি একদম আপনার আত্মীয়দের মধ্যে এরকম কোনো অপরাধী আছে, আল্লাহ না করে কারো জঙ্গি আছে, যদি বলে দেন আপনি সত্য সত্য, তাহলে হয়তো দেবে না, না এরও এই থাকতে হবে, যোগসাজ থাকতে পারে, সমস্যা করতে পারে, এরকম বহু হইতে পারে, বিভিন্ন রকম অবস্থা হইতে পারে। লক্ষ্য উদ্দেশ্যটি যদি ওয়াজিব ফরজ হয়, যে হাসিল করতেই হবে, এই লক্ষ্য উদ্দেশ্য হাসিল করতেই হবে, টার্গেট হাসিল করতে হবে, তা আর মিথ্যা ছাড়া কোনো উপায় নেই, মিথ্যা না বললে এই লক্ষ্য উদ্দেশ্য হাসিল হবে না, তাহলে মিথ্যা বলা ওয়াজিব, মিথ্যা বলা ওয়াজিব। কখনো কখনো মিথ্যা বলা ওয়াজিব, উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। একজন জালেম এক লোককে খুন করার জন্য খুঁজছে বা মারার জন্য খুঁজছে, আর এসে আপনার কাছে লুকিয়ে গেছে যে ভাই আমার জান বাঁচাও, আমাকে মেরে ফেলে দেবে, এই যে দেখছো ধারালো অস্ত্র নিয়ে আসছো বা পিস্তল নিয়ে আসছে, আমাকে গুলিকে মেরে দেবে, আমার জান বাঁচাও। কী করবেন? আশ্রয় দিবেন না দিবেন না? আশ্রয় দেবেন আপনি। আচ্ছা, তারপর এসে জিজ্ঞাসা করছে যে অমুক লোক এসেছিল, আপনাকে জিজ্ঞেস করছে, এখন এর জান বাঁচাইতে হবে, এটা আপনার উপর ফরজ, ওয়াজিব। এটি হচ্ছে ভালো লক্ষ্য উদ্দেশ্য, এর জান বাঁচানো, আর এই জান বাঁচানো এই লক্ষ্য উদ্দেশ্যে, ভালো লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ফরজ, এটা রক্ষা করা। আর যদি সত্য কথা বলেন যে হ্যাঁ ওই তো আমার এই রুমে লুকিয়ে আছে, তাহলে ও মেরে ফেলবে, তো কী করবেন? মিথ্যা বলবেন। জি, বোঝা। ফাইজ আখতাফা মুসলিমান মিন জালিমিন ইউরিদু কাতলাহু আও আখযা মালিহি, অথবা তার ধন সম্পদ ছিনিয়ে নিতে চাইছে, ওর কাছে যা টাকা পয়সা আছে ছিনতাইকারী ছিনিয়ে নিতে চাইছে। ডাকাতি পড়ে আমাদের দেশে, আপনাদের ডাকাতি পড়ে? আল্লাহ হেফাজত, এখন একটু কমেছে অবশ্য, একসময় খুব বেশি ডাকাতি পড়তো। বিদেশ থেকে গেলে জান নিয়ে বাড়িতে থাকাটাই মুশকিল হয়ে যেত। জি, এখন ডাকাত এসছে, আসার পরে বলছে যে টাকা আছে কোথায় বল, চাবি আছে কোথায় দে, আপনার জানা আছে চাবি কোথায় আছে। মিথ্যা কথা বলা জায়েজ কি না? ওয়াজিব। আপনার ধন সম্পদ রক্ষা করতে হবে, মিথ্যা বলা ওয়াজিব এখানে। আর টাকা পয়সা নাই এ কথা বলা ওয়াজিব। একজন বেঈমান, ও ধার চাইছে আপনার কাছে, ধার না দিলেও ওর সাথে ঝগড়া হয়ে যাবে, সম্পর্ক খারাপ করে দেব। অনেক আছে, কিন্তু এখানেও আছে, ধার দিলে খুশি আর না দিলে একবার মন বেজার। আর ভালো করে ওকে জেনে নিয়েছেন যে ওকে ধার দিলে ও যদি এক সপ্তাহ বলে তো 1 বছরও পাওয়া যাবে না, ওর কাছে জিম্মি হয়ে যেতে হবে ধার দেওয়ার পরে। ধার দেওয়ার পরে যেন আপনি ওর কাছে ভিক্ষা চাইছেন, অপরাধ করে দিচ্ছেন। আছে, নামাজিদের মধ্যেও আছে। নামাজি মানে একদম সব পরেশগার, ওটা একসময় আমি মনে করতাম। আর বলেছি আপনাদেরকে এখানকার আলোচনাতে যে আমি যে নামাজি লোকদেরকে ধার দিই, কিন্তু দেখা যাচ্ছে নামাজি লোকও এত খারাপ আছে আচার আচরণে আর লেনদেনে, যে আল্লাহ হেফাজত করে এইসব নামাজি থেকে, এসব নামাজের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করে। তো
যদি এমনটা হয় তাহলে মিথ্যা বলা ওয়াজিব। আপনি টাকা পয়সা কেন দিবেন এই বেঈমানকে ধার? যে টাকা পয়সা নেই আমার কাছে। এইরকম বিভিন্ন উদাহরণ দিয়েছেন। এইরকম আমানত, আপনার কাছে কেউ আমানত রেখেছে, এ ভাই অমুক আপনার কাছে আমানত রেখেছে না, ও আপনার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে ওইটা। আমি বলছেন না, আমার কাছে কোনো আমানত নেই, নাহলে নিয়ে যাবে ইত্যাদি। তবে যদি তৌরিয়া করতে পারেন, ওলামার হচ্ছে তৌরিয়া করতে পারেন, সরাসরি ডাহা মিথ্যা কথা না বলে যদি একটু বাঁকা করে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারেন তো ভালো। আমি এর আগে কিন্তু শিখিয়েছি, কীভাবে শিখিয়েছি। ধরেন একটা লোক ধার চাইছে, যে ভাই টাকা পয়সা আছে, একটু ধার দিতে পারবেন? কতটা? বলছে এই 2000 রিয়াল। তা আপনার পকেটে 500 রিয়ালই আছে, 2000 না 1000ও নেই, আর ব্যাংকে আছে 10-20 হাজারই হয়তো আছে। আপনি বলেন না ভাই আমার কাছে টাকা পয়সা নেই। হ্যাঁ, কি বাহ্যিক, কি বাহ্যিক ঘুরিয়ে পাচ্ছি? আসলে তো মিথ্যা, কারণ আপনার কাছে টাকা আছে, মানে আপনার মালিকানাধীন টাকা আছে, ব্যাংকে আছে অথবা বাসাতে আছে, কিন্তু আপনার কাছে টাকা নেই, মানে আপনি নিয়ত করলেন কি আমার পকেটে নেই টাকা। এটাকে তৌরিয়া বলা হয়, এটাকে তৌরিয়া বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তৌরিয়া করেছিলেন। 3টি যে মিথ্যা, ওইটা ডাহা মিথ্যা ছিল না, তৌরিয়া ছিল। কি বলেছিলেন? আমি অসুস্থ, আর সবচাইতে বড় রোগ হচ্ছে, শরীরের রোগের চাইতে বড় রোগ হচ্ছে মানসিক রোগ, আর ইমানি রোগ। তোমাদের এই শিরক কুফরি কর্মকাণ্ড দেখে আমি রোগী মানসিক দিক থেকে, নিসাকিম। আর কি বলেছিলেন? স্ত্রীকে সারা উখতি, সারা আমার বোন। হ্যাঁ, ইন্নামাল মুমিনরা একে অপরের ভাই বোন, তো স্ত্রী আপনার বোন, ইব্রাহিম আলাইহিস সালামের বোন সারা, ওই দিক থেকে। জি। আর কি বলেছিলেন? বাল ফাআলাহু কাবীরুহুম, কে ভেঙেছে এই মূর্তিগুলো? কি বলেছিলেন? বাল ফাআলাহু কাবীরুহুম, তাদের বড়তে ভেঙেছে, তাদের বড়। এখন আপনারা বলছেন তাদের বড় মানে বড় ওই যে দেবতাটাকে রেখে দিয়েছে ও ভেঙেছে না, ওই বড় দেবতার চাইতে বড় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো ভাঙতে পেরেছে, কিন্তু বড় দেবতা তো ভাঙতেও পারবে না, ও তো নড়তেও পারে না, ওকে ভেঙে দিলেও তো কিছু করতে পারতো না। বুঝা গেছে? তাদের বড় করেছে, তাদের বড় আমি। এবার বুঝা গেছে? টেকনিক শিখিয়ে দিলাম আপনাদেরকে। জি। সহি বুখারী মুসলিমে হাদিস রয়েছে একটি, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলতে শুনেছি, লাইসাল কাযাব আল্লী ইউসলিহু বাইনান নাস, ওই ব্যক্তি মিথ্যাবাদী নয় যে মানুষের মাঝে মীমাংসা করে। 3টি ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ, কখনো কখনো জরুরি, ওয়াজিব। ওই ব্যক্তি মিথ্যুক নয় যেই ব্যক্তি মানুষের মাঝে কি করে? মীমাংসা করে। 2 জনে ঝগড়া করে নিয়েছেন, দিয়ে কথা বলেন না আপনারা, 2 জনে কথা বলতে চান না, মিলতে চান না আপনারা। এখন মিলাবার জন্য আমি করলাম কি, একবার আপনার সাথে কথা বললাম, আপনার সাথে ওর সাথে কথা বললাম, 2 জনের সাথে কথা বললাম, আর আপনারা কিন্তু কেউ পজিটিভ না, আপনিও মিলতে চান, ও মিলতে চায় না, কিন্তু আমি কি বললাম, আপনার কথা গিয়ে বললাম ওকে, আরে আপনি কেন মিলছেন না? উনি আপনার সাথে মিলার জন্য পেরেশান আছে, যে কোনোভাবে হোক আমি হাত পা ধরে মিলে যেতে চাই, নিজে মানিয়ে বলে দিলাম, দিয়ে আপনার মনটাকে কাছাকাছি নিয়ে আসলাম। ওইখান থেকে আসলাম, ওনার কাছ থেকে ঘুরে এলাম, কথা বললাম ওনার সাথে, আর উনি তো আপনার সাথে এই ঝগড়া হয়ে যাওয়াতে খুবই অনুতপ্ত, লজ্জিত, আপনার সাথে যে কোনো উপায় হোক না কেন মিশতে চায়, আর কথা বলতে চায় ওনার সাথে। অথচ আপনি বলছেন না, জীবনে আমি কথা বলবো না ওর সাথে, একদম উল্টা কথা। কথা বোঝা গেছে? জায়েজ, কারণ আমার উদ্দেশ্য কি? ফাসাদ নয়, ইসলাহ, দূরত্ব সৃষ্টি করা নয়, কাছিয়ে দেওয়া, অন্তরের সাথে মিলিয়ে দেওয়া। ফায়ানমি খায়রান, সুতরাং সেই ব্যক্তি কল্যাণকে বৃদ্ধি করে যে মীমাংসা করে। আও ইয়াকুলু খায়রান, অথবা ভালো কথা বলে, মিথ্যা বললো ভালো কথা বললো, কারণ 2 জনকে মিলিয়ে দিতে চাইল। স্বামী স্ত্রীতে ঝগড়া, আর স্ত্রী বাপের বাড়ি চলে গেছে, 2 জনের আর কোনো যোগাযোগ নেই, কেউ কাউকে টেলিফোন করে না। ধরেন মাঝখানে যদি কোনো আত্মীয় স্বজন, মহিলা হোক পুরুষ হোক, এসে ওই মেয়েকে বলছে, অথচ মেয়েকে মোটেই আগ্রহ করে না, হয়তো চাই না,
কিন্তু মেয়েকে এসে বলছে না, ও অসুবিধা নাই, ও তোমাকে চায়, তোমাকে চায়। আর একে বলছে তোমার জন্য ও ঘুমাই না, ঘুম আসে না তার, হ্যাঁ, তোমার কাছে ফিরে আসার জন্য। এইভাবে যদি কাছিয়ে দিতে পারেন তাহলে ভালো কাজ, জি ভালো কাজ। সহিহ মুসলিমে যে হাদিস রয়েছে তাতে 3 ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কিসে? মিথ্যাই। কি? যুদ্ধে। যুদ্ধে যাচ্ছেন পশ্চিম দিকে, বলেন উত্তর দিকে, পূর্ব দিকে, জায়েজ। কোন বারে যাচ্ছি? যাবেন সোমবারে, বলেন শনিবারে যাব, অথবা না বুধবারে বেরোবো। এইরকমই যেখানে ভয় থাকবে, যদি ভয় থাকে কোন একটা দেশে যাচ্ছেন কিন্তু আপনার নজরদারি আছে, যদি আপনি বলে দেন, টাইম টেবিল বলে দেন, তো আপনার দুশ্মন আছে এয়ারপোর্টে এসে হাজির, হ্যাঁ, এয়ারপোর্টে এসে হাজির। না, আপনি যাবেন 10 তারিখে, বলেন 20 তারিখে আসবো, 15 তারিখে আসবো, 5 দিন আগে পয়সা বসে আছেন আপনি নিরাপদ স্থানে। জি। বলে ইসলাহ বাইনান নাস, আর মানুষের মাঝে মীমাংসা, যুদ্ধের মাঠে এবং মীমাংসার জন্য। আর স্বামী স্ত্রীতে কিছু মিথ্যা কথা বলা, সব মিথ্যা নয়, স্বামী স্ত্রীতে কিছু মিথ্যা কথা বলা জায়েজ। কোন শ্রেণীর মিথ্যা কথা বা কোন ধরনের মিথ্যা কথা বলা স্বামী স্ত্রীতে জায়েজ? যার মাধ্যমে দাম্পত্য জীবনে আরও মিল মহব্বত বাড়ে, ভালোবাসা সম্প্রীতি বাড়ে, ভালোবাসা বাড়ানোর জন্য। জি। কিন্তু ক্ষতি করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণার জন্য মিথ্যা যদি বলে তো জায়েজ না। এই হাদিসের অর্থ কখনোই নয় যে আপনি স্ত্রীর সাথে প্রতারণা করছেন আর মিথ্যা কথা বলে, বা স্ত্রী স্বামীর সাথে প্রতারণা করছে, ধোঁকাবাজি করছে মিথ্যা কথা বলে, হারাম, এটা জায়েজ নয়। জি, ওটি জায়েজ নয়। মিল মহব্বতের ক্ষেত্রে অত বেশি ভালোবাসা নেই, আছে মোটামুটি, খুবই ভালোবাসি তোমাকে, বাইরে গেলে সবসময় তোমার কথা মনে হয়, জি জায়েজ, এটা জায়েজ এটা। কিন্তু এমন কোনো মিথ্যা কথা বলা যার মাধ্যমে স্ত্রী ক্ষতি হোক, প্রতারিত হোক, অথবা স্বামীর ক্ষতি হোক, এইদিকে কোথাও প্রেম করছে, হ্যাঁ ও হারামে লিপ্ত, না 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 সব করিনি, না মোটেই না, এগুলো খেয়ানত। কিন্তু অতীত হয়ে গেছে, ধরেন অতীত হয়ে গেছে। এখন কিছু বেকুফ পুরুষ আছে, বিয়ে শাদী করে নিয়ে আসার পরে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। এখন যদিও সাদা সিধা, কিছু মহিলারাও সাদা সিধা আছে, মোগাফফাল, হ্যাঁ, বেকুফ টাইপের আছে, ও স্বীকার করে নেয়, মনে করছে যে এ তো আমার জান, এ তো আমার প্রাণ, আর কি, হ্যাঁ এরকম একটা ছেলের সাথে আমার ছিল, এ হয়েছে, আর তারপরে ছেড়ে দিল। আর কেন রাখবে? কত ঘটনা আমাদের কাছে এরকম আসছে, কোনো মতেই ওই ছেলেকে মানাইতে পারছে না যে তুমি এরকম কাজ করলে কেন, তাহলে না, সেখানে মিথ্যা কথা বলবে, কারণ এটা সংসার নষ্ট হয়ে যাবে, সংসার নষ্ট হয়ে যাবে, বিয়ে হয়ে গেছে, সুতরাং লুকিয়ে রাখবে, বলবে না। আপনারও যদি কোনো খারাপ চরিত্র দেখে থাকে পুরুষ মানুষ, স্ত্রীকে কখনো বলবেন না যে আমি এরকম ছিলাম, নাহলে আপনাকে সবসময় সন্দেহ নজরে দেখবে। এই যখন এইরকম করতে পেরেছে 5 বছর আগে, আজকে করতে পারে, সব সময় শুধু আপনার গোয়েন্দাগিরি করবে আপনার পেছনে, যখন তখন মোবাইল চেক করবে, দেখি তার মোবাইলে কার সাথে কল করে এসছে, কী করে এসছে না করে এসছে, কথা বুঝে গেছে। যার ফলে যা হয়েছে হয়েছে, অতীত হয়ে গেছে, ওগুলো তার কোনো উপায় নেই, আল্লাহর কাছে তওবা করতে হবে, তাই না? আর বেশি বেশি নেক আমল করতে হবে। স্ত্রীকে জানিয়ে লাভ কি, বা স্ত্রী স্বামীকে জানিয়ে লাভটা কি, আরও ক্ষতি। এইসব ক্ষেত্রে মিথ্যা চলবে। সংসারের যে বন্ধন রয়েছে, দাম্পত্য জীবন বন্ধন, সেই বন্ধনকে মজবুত রাখার জন্য। হাদিসুল মারআতি যাওজাহা, জি, ইমাম কাজী আয়াজ বলেছেন লা খিলাফ ফি জাওয়াজিল কাযিব ফি হাযিল উমুরুস সালাস, এই 3টি ক্ষেত্রে যে মিথ্যা বলা জায়েজ, এতে কোনো ইখতিলাফ নেই। আর 2টো হাদিস থেকে গেছে। 1324 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কাফারাতু মান ইগতাবতাহু আন তাস্তাগফিরা লাহু, যার তুমি গীবত করেছো, যার তুমি গীবত করেছো, গীবত কবিরা গুনাহ, দোষ চর্চা করেছেন চোখের আড়ালে, গীবত করেছো কোনো ব্যক্তির, তাহলে তার কাফারা হচ্ছে আন তাস্তাগফিরা লাহু, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তুমি অমুককে মাফ করে দাও, আল্লাহ তুমি অমুককে ক্ষমা করো, আল্লাহ তুমি অমুকের ভালো করো, দোয়া করবেন।
হাদিসে তো ক্ষমার কথা আসলো, কিন্তু এছাড়াও দোয়া করুন আল্লাহ তার ভালো করো, আমি তার ক্ষতি করেছি, আমি তার মানহানি করেছি, তার গীবত করেছি, তার দোষচর্চা করেছি, আল্লাহ তুমি তার ভালো করিও, তাকে সুস্থ রাখিও, তাকে মান ইজ্জত দিও, তাকে আমি ছোট করার চেষ্টা করেছি তাকে বড় করে দিও। হয়ে গেল মাইনাস প্লাস, বুঝছেন? আর কি করতে হবে? যেই জায়গাগুলিতে বা যেই সব লোকদের সামনে আপনি গীবত করেছেন তাদের সামনে সুনাম করবেন, এটা আরেকটা কাফারা। জি, 3টি কাজ মনে রাখবেন। হাদিসে একটি কথা এসছে, কিন্তু উলামায়ে কেরামগণ এই 3টি বিষয় আলোচনা করেছেন। এই হাদিস জয়ীফ, সনদের দিক থেকে হাদিস জয়ীফ, যে যার তুমি গীবত করেছো আর এই গীবতের কাফারা মানে মোচন চাও, এ তো বান্দার হক, তাই না? মানুষের হক, মানুষের কাছ থেকে মাফ না নিলে তো আল্লাহ মাফ করেন না, তো কেমন করে মাফ হবে? এখন যদি চাই ওকে বলতে যে ভাই মাফ করে দিয়েন, আপনার খুব বদনাম করেছি, একসময় আপনার খুব কি করেছি, খুব দুর্নাম করেছি, বদনাম করেছি, তো বেশিরভাগ লোকই মাফ করবে না, আর যদি কিছু লোক মাফ করেও তো ভিতরে এখানে কালিমা রেখেই দেবে যে আরে তুই এই কাজ করেছিস, আমার এত ছোট করেছিস আমাকে, ঠিক কিনা? ভিতরে একটা দাগ যেন ওর থেকে যাবে, দাগটা মুছবে না ওর, হ্যাঁ, বরং সুযোগ পেলে ক্ষতিও করতে পারে, বিষাক্ত সাপের মতো ক্ষতিও করতে পারে, যার ফলে এসব বলে লাভ নেই, যা হয়েছে হয়েছে। হ্যাঁ, কি করবে? তার জন্য যে কাজগুলি বললাম সেটা করবে, সেগুলি করবে। গীবত করা কাবিরা গুনাহ, হারাম। গীবত যখন বান্দার হক, তাহলে আসল হচ্ছে যে বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, কিন্তু মাফ নেওয়াটা অধিকাংশ লোকের ক্ষেত্রে আজকাল মুশকিল। সালাফদের যুগে ঠিক ছিল, ওই রকম আল্লাহওয়ালা পরেজগার ভালো জানছেন, যখন যদি বললেও দিই যে ভাই আপনার একটু গীবত করেছি, আল্লাহর রাস্তায় মাফ করে দেন, এত পরেজগার লোক, জাযাকাল্লাহ খায়র। ইউসুফ আলাইহিস সালামের মতো বলবো লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম, কোনো তিরস্কার নেই, আল্লাহ মাফ করুক। কয়টা লোক আছে এরকম বলার? যে ইউসুফ আলাইহিস সালামের সাথে ওর ভাইয়েরা, সৎ ভাইয়েরা কি না করলো, মারধর করলো, নিয়ে গিয়ে ফেলে দিল কূপে, হ্যাঁ, আর সুবহানাল্লাহ, জি, তারপরে এসে বাপকে কত মিথ্যা কথা বললো, আকালাহ, যে হ্যাঁ বাঘে খেয়ে নিয়েছে, নেকড়ে বাঘে। সুবহানাল্লাহ। যখন তিনি শাসক হয়ে গেলেন আর এরা গেল সবাই সেখানে আশ্রয় নিল, মাফ করেছেন না করেননি? জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে মাফ করেছেন না করেননি? সাধারণ ক্ষমা। কে এমন আছে আজকালকার জামানায় যে মাফ করবে এরকম অপরাধীদেরকে? কি আছে? রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত, জালেমের জন্য রহমত। ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও তোমাদেরকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, কিছুই করবো না তোমাদেরকে, যাও, ছেড়ে দিলাম তোমাদেরকে। তো এইরকম লোক হলে ঠিক আছে, আর না হলে বলতে হবে না, কি করতে হবে? তার জন্য ক্ষমা চাইতে আল্লাহর কাছে, তার জন্য দোয়া করতে হবে, তার ভালো গুণগুলি আছে সেগুলি বিভিন্ন মজলিসে চর্চা করতে হবে, বয়ান করতে হবে, বিশেষ করে যেসব লোকের সামনে তাকে ছোট করেছেন তাদের সামনে তাকে বড় করে দেখার চেষ্টা করতে হবে, তার মধ্যে এই ভালো গুণ আছে, এই আছে, এই আছে, উনি এরকম, উনি এরকম, উনি এরকম, এবার। আর তার সাথে তওবা করবে আল্লাহর কাছে, তার সাথে তওবা করবে, তো আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ বলছেন ইয়াকফিহিল ইস্তিগফার দুনাল ইস্তিহলাল, যদি কারো কেউ গীবত করে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই যথেষ্ট, ওর কাছে মাফ চাইতে হবে না, কারণ মাফ চাইলে রিয়াকশনেরই ভয় বেশি। জি, ইমাম মুজাহিদ প্রখ্যাত তাবি বলেছেন রাহিমাহুল্লাহ, কাফফারাতু আকলে লাহমি আখিকা, তোমার মৃত ভাইয়ের যে গোস্ত খেয়েছো, মৃত ভাইয়ের গোস্ত খাওয়া মানে কি? গীবত করা। যদি করে আনতুসনি আলী, তার প্রশংসা করবে, ওয়াতাদউলাহু বিখাইরিন, তার কল্যাণের জন্য দোয়া করবে, আল্লাহ তাকে সুস্থ রাখো, ভালো রাখো, আল্লাহ তাকে বড় করো, মান ইজ্জত বাড়িয়ে দাও, ইত্যাদি, নেক হায়াত দান করো, ইত্যাদি। 1325 নম্বর এবং সর্বশেষ হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন আবগাদুর রিজালি ইলাল্লাহি আল আলাদুল খাসিম, আখরাজাহু মুসলিম। আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ মানুষ কে? আল আলাদুল খাসিম, যে চরম ঝগড়াটে বা ঝগড়ালু, কোনটা বলেন আপনারা? ঝগড়াটে, যে বাংলাতে ঝগড়াটে হয়, উর্দুতে ঝগড়ালু ব্যবহার হয়।
কোনো কোনো অঞ্চলে উর্দুর প্রভাব আছে, সিলেটে বাংলাদেশের মধ্যে খুব উর্দুর প্রভাব আছে, সিলেটি ভাষাতে। জি, রাজশাহী চাপাইয়ের ভাষাতে কিছু উর্দু শব্দ আছে। জি, আল আলাদ। জি, আলাদ মানে হচ্ছে ইসিম তাফজিলের শেগা, লুদুদ থেকে বা লুদ্দান, তুনজের বিহি কওমাল লুদ্দা, ঝগড়াটে সম্প্রদায়, কওমাল লুদ্দা আল্লাহ কোরআন এখানে বলেছেন সূরা মারিয়ামে। তো আল আলাদ যেই ব্যক্তি চরম ঝগড়া করেওয়ালা, আর খাসাম মানে ঝগড়া করেওয়ালা, দুটোর মানে এত ঝগড়াটি যে ওর স্বভাবই হচ্ছে ঝগড়া করা। একটুতেই ঝগড়া বাঁধে, ওর সাথে কথা বললে ঝামেলায় পড়ে যাবেন আপনি। একটুতেই যেখানে সেখানে ঝগড়া লাগাবার চেষ্টা করবে, ঝামেলা বাঁধাবার চেষ্টা করবে। এই শ্রেণীর লোক আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিতে এটাকে পেশ করেছেন। আল্লাহ কোরআনে কারীম নিন্দা করেছেন ঝগড়ার। ওয়াকান আল ইনসান আকসারা শাইইন জাদালা, মানুষের অধিকাংশই হচ্ছে ঝগড়াটে টাইপের, ঝামেলা বাঁধাইতে জানে অধিকাংশ লোক। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে ইবনে আব্বাস থেকে, তিরমিজিতে, কাফা বিকা ইসমান, গুনার জন্য যথেষ্ট তোমার যে আল্লাহ তাজালামু খাসিমান, যখন তখন ঝগড়া করা, সর্বদা ঝগড়া করা, যেখানে যায় এখানে ঝগড়া লাগায়, যেখানে যায় ঝগড়া, যে রুমে যায় ও রুমমেটদের সাথে ঝগড়া লাগিয়ে দেয়। আচ্ছা, কিছু লোক এরকম আছে সাথী সঙ্গীদের সাথে চলতে জানে না, যে কোনো কফিলের কাছে গেলে ওর সাথে ঝামেলা বাঁধিয়ে দেবে, যে কোনো ধরেন রুমে গেলে ওদের সাথে ঝামেলা বাঁধিয়ে দেবে, সাথী বন্ধুদের সাথে যেখানে যাদের সাথে পরিচয় খাতির হবে ব্যবসা করতে গেলেও ঝামেলা বাঁধিয়ে দেবে। ফিতনা ফাসাদ করা, ঝগড়া করাই স্বভাব কিছু লোকের থাকে এরকম। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নিন্দনীয় ঝগড়া যদি বাতিলের জন্য ঝগড়া করে, হ্যাঁ, অন্যায় ঝগড়া করে এবং না জেনে ঝগড়া করে, কিন্তু যদি হকের পক্ষ থেকে ডিফেন্স করে তাহলে জায়েজ। ঝগড়া মানে মারামারি নয়, কিন্তু হকের পক্ষ থেকে কেস লড়া, ধর আপনার ন্যায্য জমি, হ্যাঁ, আপনার বিল্ডিং আর কেউ বেইমানি করে নিয়েছে, দখল করে নিচ্ছে, তাহলে আপনি কেস করবেন না? এটা তো ঝগড়া, কেস মানে তো ঝগড়া, আদালতে কেস, আদালতে ঝগড়া চলছে, আর তার সাথে কোনো তর্ক বিতর্ক করতে হচ্ছে, ওখানে গিয়ে জেরা করতে হচ্ছে, আপনি করেন অথবা আপনার সেখানে উকিল থাকছে, আজকাল একটু সুবিধার জন্য উকিল, কিন্তু আসল তো হচ্ছে যে আপনার বাদী বিবাদী আপনাদেরকে ওখানে কি করতে হবে। তো এই যে ঝগড়া তো জায়েজ নয়? জায়েজ, অবশ্যই জায়েজ, জায়েজ। তবে কেউ যদি মনে করে যে আমি ঝামেলায় যাব না, আমি কিছু ডিসকাউন্ট দিই, যাকে একটু কম পেলাম গেল কিছু, সেটা আলাদা বিষয়, কিন্তু ন্যায্য অধিকারের জন্য ঝগড়া করা জায়েজ, কারণ সে মজলুম। আর যেই ব্যক্তি বেঈমানি করে সে হচ্ছে জালেম। তো জালেমের সাথে হ্যাঁ শরীয়ত সম্মত পন্থায় ঝগড়া করা বা এইসব করা, আদালতের মাধ্যমে, ইসলামী আদালতের মাধ্যমে, ইসলামী আদালত না থাকলে দুনিয়ার আদালতে যেতে হবে নিরুপায় হলে। জি, এইরকমই দ্বীনে হক, তৌহিদ সুন্নতের প্রচার প্রসারে জায়েজ। লড়াই ঝগড়া পরিস্থিতি তৈরি করবেন না, সমাজকে একবার গরম করে দেবেন না আপনি, যেন কোনো আক্রোশ না চলে আসে আর সমস্যা বেড়ে না যায়। কিন্তু ঠান্ডা মেজাজে আপনি বলছেন, সেও ঠান্ডা মেজাজে বলছে, হককে বোঝানোর জন্য, হকটা বোঝার জন্য এবং বোঝানোর জন্য, তো এটা জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, যেটা বেশি উত্তম পন্থা সেই পন্থায় তোমরা কি করো, তর্ক করো। তো প্রয়োজনে তর্ক করা জায়েজ, কিন্তু কেউ যদি না মানে তো জবরদস্তি করতে যাবেন না, মানিয়ে ছাড়বো, তুই মানবি না, তোর বাপ মানবে, এগুলো হচ্ছে আমাদের স্বভাব। এই স্বভাবগুলি খারাপ, এগুলো স্বভাব মানবে না মানে আমারটা ঠিক কেন মানবে না? ও না, আপনি চেষ্টা করলেন, ভাই আপনাকে বোঝাবার চেষ্টা করলাম, মানবেন না, ঠিক আছে, যাক লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আর কি করার আছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হকের ওপর রাখেন এবং বাতিল থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, জালেমও যেন না হই আর মাজলুমও যেন না হয়, জুলমের শিকার না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন, দিন দুনিয়া সার্বিক কল্যাণ যেন আল্লাহ দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।